নমস্কার, রকমারি রান্নাবান্নায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে ফলুই মাছের ঝোল। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে আমি সর্ষে বাটা দিয়ে ফলুই মাছের ঝোল রান্না করি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সর্ষে বাটা দিয়ে ফলুই মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি 5 পিস ফলুই মাছ নিয়েছি। এখানে আমি লেজা আর গাদার পিস নিয়েছি, তবে আপনারা চাইলে মাথার পিস দিয়েও রান্নাটা করতে পারেন। একদম ডিম ভর্তি, দেখুন বন্ধুরা, ডিম ভর্তি ফলুই মাছ কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর মাছগুলোর সাইজগুলোও ছিল খুব ভালো। মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। এবার আমি মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম বেশ খানিকটা লেবুর রস। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লেবুর রস আর লবণ আর হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেলে মাছটা আমি ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতো রাখবো। তারপরে আমি মাছটা ভেজে নেব। মাছ ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি একটা মশলা রেডি করে নেব। মশলা রেডি করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি নিয়েছি। এখানে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। একদম ভর্তি 1 চা চামচ পরিমাণ রোস্টেড জিরে পাউডার দিলাম। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষে বাটা অ্যাড করলাম, আপনারা চাইলে কিন্তু কালো সর্ষে বাটাও অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে শুধু সর্ষের জলটা ছেঁকে দিয়ে দেবেন। এবার সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষে বাটা দিয়ে ফলুই মাছের এই ঝোলে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না। সমস্ত মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা মাছগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে একদম লাল করে ভেজে নেব। মাছগুলোর একটা দিক লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। অপর সাইডটাও আমি এরকমই লাল করে ভেজে নেব। অন্যান্য মাছের মতো ফলুই মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ফলুই মাছটা যেহেতু পাতলা, সেই জন্য কিন্তু ফলুই মাছটা ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি খুব ভালো করে তেল ঝরিয়ে মাছটা তুলে নিচ্ছি। বাকি যে মাছের পিসগুলো আছে সেই মাছগুলো আমি একদম লাল করে ভেজে নেব। সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। শুধু গোটা জিরেই আমি ফোড়নে দেব এই ঝোলে। এবার এখানে অ্যাড করে দেব মশলার মিশ্রণটা। এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা একদম ভাজা করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে যদি ফলুই মাছ না থাকে বা আপনারা যদি ফলুই মাছ না পান, তাহলে এই সেম রেসিপি বাটা মাছ আর তেলাপিয়া মাছ দিয়েও ট্রাই করতে পারেন। খুব ভালো স্বাদ হবে। বন্ধুরা, আপনারা যদি কখনো এইভাবে সর্ষে বাটা দিয়ে ফলুই মাছের ঝোল বাড়িতে বানিয়ে না খেয়ে থাকেন, তবে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবার খেয়ে দেখবেন এইভাবে রান্না করে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, মশলাটা একদম ভাজা করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। এই রান্নাটা যেহেতু আমি ঝোল করব, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি করে দেব। গরম জল অ্যাড করার পর ফ্লেমটা আমি হাইতে করে দিলাম। এবার হাই ফ্লেমে ঝোলটা আমি খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। হাই ফ্লেমে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ঝোলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফলুই মাছ। মাছগুলো দেবার পরেও আমি হাই ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট মতো ফুটিয়ে নেব। খুন্তি দিয়ে 2-1 বার নেড়ে মাছগুলো আমি ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। আমি প্রায় আপনাদের 7-8 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। মাছ দেবার পর আমি হাই ফ্লেমে 7-8 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। এবার আমি এখানে অ্যাড করে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করব, কারণ সর্ষে বাটা দিয়ে ফলুই মাছের এই ঝোলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা অ্যাড করার পর আমি আর খুব বেশি সময় ফোটাবো না। খুন্তি দিয়ে 2-1 বার নেড়ে দিলাম। এবার আমি ফ্লেম অফ করে সার্ভ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি
সর্ষে বাটা দিয়ে ফলুই মাছের ঝোল। আজকের এই সর্ষে বাটা দিয়ে ফলুই মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।